কিরে তুই আবার এলি কেন? তুই চলে যা, আমি এখন একদম বেরোতে পারবো না, পালা। তার মানে আমার খাওয়া দাওয়া বাইরে বেরোনো সব টাইম বাদ, একটু এদিক ওদিক হবার উপায় নেই। বৌমা বকবে। বৌমা বকবে মানে? রাজু তোর হাতে ধরি পায়ে পড়ি, আর কেলেঙ্কারি বাড়াসনি বাবা। আচ্ছা তুই আমাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিলি, ঠিক আছে মনে থাকবে তারা দাস, এই দিনটা আমার মনে থাকবে। হারামজাদা বুড়ো ভাম, হাসতে হাসতে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কোথায় থাকতো? আমার টাকায় গেঞ্জির ব্যবসা করে আজ আমাকে ইনসাল্ট করছে। জয় মাতারা গেঞ্জি, ইয়ার কি? একটু শান্ত শান্ত শান্ত। এই আমি তোমায় বলে দিচ্ছি দিদি, যদি কোনোদিন বাড়িতে ঢোকার চেষ্টা করে সোজা বার করে দাও। আমার কনস্ট্যান্ট কম্প্যানিয়ন, আমার দাদার সাথী, আমার ব্রিজের পার্টনার, আমার আকাশের একমাত্র পাড়া, রাজু সেই তারাদাস আজ আমার বৌমা দেখাচ্ছে। বড্ড খারাপ লাগছে, তুমি বন্ধ করে দাও। তাই জামালাকে বাইরে নিয়ে যাচ্ছ? অ্যাডভান্স হানিমুন? না না, বিবাহ পর্বের আগে একটু কাছাকাছি, একটু পাশাপাশি। ওই নীল নীল সমুদ্র অনেক দূরে, কোন দূর দূর বলাকার আকাশ উড়ে। ওই নীল নীল সমুদ্র অনেক দূরে, কোন দূর দূর বলাকার আকাশ উড়ে। আমি তোমার ঢেউয়ে ভেসে এসেছি, যে যাই বলুক গো তোমাকেই আমি ভালোবেসেছি। ওই নীল নীল সমুদ্র অনেক দূরে, কোন দূর দূর বলাকার আকাশ উড়ে। আমি তোমার ঢেউয়ে ভেসে এসেছি, যে যাই বলুক গো তোমাকেই আমি ভালোবেসেছি। কোনো বাধা নেই ওগো ভালোবাসায়, জোয়ারের আমি তুমি রইবে ভাটায়। কোনো বাধা নেই ওগো ভালোবাসায়, জোয়ারের আমি তুমি রইবে ভাটায়। ভাসতে চাই না আর ঢেউয়ে ঢেউয়ে, অনেক সাগরে মিছে ভেসেছি। যে যাই বলুক গো তোমাকেই আমি ভালোবেসেছি। ওই নীল নীল সমুদ্র অনেক দূরে, কোন দূর দূর বলাকার আকাশ উড়ে। চলে যায় সাগরেতে সুদূরে রচিনই খেয়া, চলে যায় সাগরেতে সুদূরে রচিনই খেয়া। ভুলে যেতে পারে না সে, কোন কুলে বাকি তার দেয়া নেয়া। তবু আমি বলে যেতে চাই, তোমারই দুকুল আমি জেনেছি। যে যাই বলুক গো তোমাকে আমি ভালোবেসেছি। ওই নীল নীল সমুদ্র অনেক দূরে, কোন দূর দূর বলাকার আকাশ উড়ে।
বৌমা একখান পাইছি বটে, 7 চরের আনাই। আর কি সেবা যত্ন, পরমায়ু তো আমার বাইরে গেছে। তোর পরমায়ু বাড়লে কি হবে, আমার তো কমে গেছে। হ্যাঁ, ও ঠিকই তো, পেঁচা চোখের মতন একেবারে চোখ চোখের করে কালি, জঘন্য, রাতে তোর ঘুম হয় না। করছস কি? তোর ঘুমায় বাঁদর? না ঘুমাইয়ে উপায় আছে। আর আমার বৌমা তো ভালো গান করে, গান গাইতে গাইতে আমার মাথার চুলে হাত বুলিয়ে দেয়, বাস আমি ঘুমিয়ে পড়ি। চুপ, বেরো আমার সামনে থেকে, বেরো। আরে না 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 না, তোরে না লইয়া যাবো কেমনি? বৌমা আমারে মাইরা ভালাইব না। আরে হরদম তোর কথা সব কই তো, এইসব শুই না টুই না কইলো। যান, আপনার প্রাণের বন্ধুরে লইয়া আসেন। সকাল থেকেই একেবারে রানতে বইয়া গেছে। ইলিশ মাছের পাতুরি, তেল কই, তারপর এ চিংড়ি মাছের ওই সে চিংড়ি মাছের চিংড়ি মাছের মালাইকারি তো? ইয়েস ইয়েস ইয়েস। তুই ডিপেন্ডেন্ট তো। তেলে যাবি তো? তাহলে যাওয়া যাবে, নতুন বৌমা যখন নিমন্ত্রণ করেছেন। হ্যাঁ, তবে গিয়া দেখবি আনছি 1 পিস, যদি তুলনা করস একেবারে তাজমহল। কাকাবু তার কিছুই খাচ্ছেন না। কালকে আরেকখান দিই। আর ইলিশের মুড়া দিয়ে কচুলতি, শাপলা এইগুলি লইবেন না? তবে বুধ করি রান্না তেমন ভালো হয় নাই। ভালো হয়নি কি মা, অপূর্ব। যেমন ইলিশ তেমনি চিংড়ি, তেমনি মুরগির ঠ্যাং, তেমনি তেল কই। বৌমারে রান্নার জন্য আশীর্বাদ করি না নাকি? ভুলে গেছস, আশীর্বাদও লাইক করে কিন্তু। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বৌমা, তুমি শুধু রেনে যাও। দাঁড়া, চান্দু ঘটককে খবর দে, এইরকম একখানা আগ্রার তাজমহল আমার চাই। I will be missing you so much. আমার বুঝি খুব ভালো লাগবে তোমায় ছেড়ে থাকতে। কি করব বলো, প্রফেশন। প্রফেশন হতে পারে, কিন্তু আবার কিন্তু? তোমায় না বলেছি ওটা তোমার মুদ্রা দোষ? মুদ্রা যাদের আছে তাদের কিছু দোষ তো থাকবেই না। যাকে, কবে ফিরছো? যতদিন না ফিরি আমার ছবি দেখবে। আর তুমি যা বলবে আমি সব শুনবো বৌমা। আমি ঠিক সময় খাবো, আমি বিশ্রাম করব, বাড়ি থেকে বেরোবো না, তারা দাসের সঙ্গে মিশবো না। ওমা, ও কিরা ছবির সঙ্গে কথা বলছিস কিরা? চাঁদু ঘটকের যেমন মরণ দশা, পাগলের ডিম, যাহা একটা ধরে দিলি হলো। এই চুপ, বৌমার ছবি, তুমি তো আলাপ করো না, কথাবার্তা বলো না। তুই যতই বোমা বোমা করিস না কেন, ওই ছবিটার দিকে চেয়ে দেখ, চোখের দৃষ্টিটা না কেমন যেন মানে দেখাশোরা। টেরা? হ্যাঁ। না না, ওকে বলে লক্ষ্মী টেরা। আমি তো লক্ষ্মী টেরাই চেয়েছিলাম। বাবু, নাকটাও যেন কেমন বোচা, কখনো না। তা ওটুকু বোচা থাকা ভালো। একেবারে ডানা কাটা পড়ি যদি সবাই চায়, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কন্যা দায়গ্রস্ত বাবাদের কি হবে? চট, তাহলে আমাদের রঞ্জুর বউ। হ্যাঁ, রঞ্জুর বউ ওই রকমই হবে, বেশ গোলগাল, টাপা টোপা, পুতুল পুতুল। প্লিজ বিভাস দা, তুমি আমার একমাত্র ফ্রেন্ড, ফিলোসফার গাইড, তুমি একটা ব্যবস্থা করো। বাবাকে টানা মেয়ের ছবি নিয়ে। আরে বাবা, ওসব নীলাফিলার ধান্দা ছাড়। কাকা বাবু যেখানে বিয়ে দিতে চাইছেন, চোখ কান বুঝে ঝুলে পড়। আমি বলছি তুই সুখী হবে ভবিষ্যতে। থামো তো, বাবা কদিন থেকে ওই টেরা নাক খাটার ছবি চোখের সামনে লোটকে ভুল বকছেন। হ্যাঁ, আবার সাজাচ্ছেন কাল নাকি আশীর্বাদ করতে যাবেন। বাবা, এমন সর্বনাশ করবেন না প্লিজ। সর্বনাশ কি বলছো? আমি বৌমাকে শুভ দিনে আশীর্বাদ করতে যাচ্ছি। ভালো হবে না বাবা, এ বিয়ে কিছুতেই ভালো হবে না। কেন ওরম করছি? শোন না, ওরা যখন অত করে বলছে, তুই কেন ওই রকম একটা এই বল দেখিনি, এই অমঙ্গল ডেকে আনছিস? অলক্ষণ সে না হয় পরে একটা সেটেলমেন্ট আসে যাবে, এখন চলুন। আর শোন না ভাই, শোন শোন শোন, এই তুই কেন ওরকম করে একটা এই ছাতা পড়া মেয়ে চেপে এখন অলক্ষণে ডেকে আনছিস? কেন বৌমা এলে তোমার সব স্বাধীনতা ঘুচে যাবে? না বাবা না, আপনি কেন বুঝতে পারছেন না যে আমার পক্ষে এখন বিয়ে তার সংসার, মানে দেখছেন তো এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে তুমি সারা জীবনেও দাঁড়াতে পারো, বৌমা এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেরি স্ট্রিক্ট উইথ ইউ। ভাই তুই আশীর্বাদ করতে যাচ্ছিস বটে, কিন্তু মেয়ের চোখের তারা দুটো না একেবারে
ঘটকের মতো। হ্যাঁ, আর মাথার চুলগুলো ঝোটার উড়ে। সেটার মুড়ো হোক আর যাই হোক, সে না হয় পরে একটা সেটেলমেন্টে আসা যাবে। এখন চলুন, আমাদের দেরি হয়ে যাবে। বাধা দিস না রঞ্জু, আমার ব্লাড প্রেশার বাড়াস না। দেখতে শুনতে ভালোই হবে। ভালোই তো হবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 10টা 37 পর্যন্ত ভালো সময়। চলুন, পাঁচালেন, চলুন।